গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সানডে, তো অ্যাজ ইউ অল নো প্রচুর কিছু প্ল্যান থাকে। তো আবারও আজকে একটা ব্যস্ততম সানডে ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি উঠে। সৌরভ খেলতে গেছিল, ও আসছে, এসে নিচে ওয়েট করবে আমার জন্য। আমরা একসাথে গিয়ে আগে বাজার দোকানটা আজকে করে ফেলবো। আজকে একটু অন্য প্ল্যান, আজকে ঠিক করেছি সকালবেলা বাজার দোকানটা করে ফেলবো। বিকজ সারাদিন ঘরের প্রচুর কাজকর্ম করার পর মানে সন্ধ্যাবেলাটা না আর টায়ার্ড লাগে, আর স্যাটারডে যাওয়া হয়নি। তো যাই হোক, তো এখন আমি রেডি হইনি, তারপরে নিচে সৌরভ এক্ষুনি চলে আসবে। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি। সৌরভ নিচে এসে ফোন করবে, তখন নিচে চলে যাব। তো আজকে যেহেতু সৌরভ বাইক নিয়ে গেছে, তো আমি স্কুটির চাবিটা নিয়ে নিচে নামবো, কারণ বাইকে অত জিনিসপত্র রাখতে প্রবলেম হয়। তো আমি বললাম যে তুই বাইকটা গ্যারেজে রাখবি, দিয়ে স্কুটি নিয়ে একবার নিচে থেকে চলে যাব। তো এসে ফোন করলে আমি নেমে যাবো, আমি রেডি। সৌরভ নিচে এসে গেছে, আমাকে ফোন করলো, আমিও হেলমেট পরে নেমে যাচ্ছি। হেলমেটটা পরে নিয়েছি কেন বলো তো, হাতে এত জিনিসপত্র না, হেলমেটটা আবার ধরবো, তাই পরেই নিলাম। আর এই যে সৌরভের হাতে হ্যান্ড ওভার করে দিলাম স্কুটির চাবি। তো এইবার বেরোবো, কিন্তু বেরোনোর আগে তোমাদের একটা কথা বলি। অনেক দিন পর না আজকে তো সকাল সকাল বেরোচ্ছি বাজার করতে, একটা অন্যরকম ফিলিং। কলকাতায় থাকতে থাকতে কোনোদিনই সকালবেলা বাজার করতে যাওয়া হয়নি, আমার খুব ইচ্ছে। বিয়ের আগে তো যাইনি, আর বিয়ের পরেও প্রয়োজন পড়েনি। তো এই সকাল সকাল বেরিয়ে পড়েছি। ওয়েদারটা না আজকে কখনো মেঘলা কখনো রোদ্দুর, কিন্তু ভালোই গরম ছিল। পৌঁছেও গেছি এখানেই আমরা আসি, তোমরা জানো বাজার এখানে বসে, যেটাকে মান্ডি বলে, কিন্তু কলকাতার মতো অত বড় নয়। আর এখানে এলে কি বলো তো, সবটাই পেয়ে যাই, গ্রসারিও পেয়ে যাই, বাজারও পেয়ে যাই, তাই আর কি এখানেই চলে আসি। অবশ্য বাজারটাও এখানে খারাপ খুব একটা বসে না, কিন্তু অনেক সময় অনেক আলু পেঁয়াজ খুব একটা ভালো থাকে না, বেছে নিতে হয়। সপ্তাহের দোকান বাজার ব্যাস সারা হয়ে গেল। এরপর যাব ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনতে। মিষ্টির দোকানটা সবে খুলেছে, আর এত সুন্দর ছানা আর সন্দেশের গন্ধ বেরোচ্ছিল। যদিও মিষ্টির দোকানে আমি সব থেকে যেটা এখানে মিস করি, সেটা হচ্ছে সেই কলকাতার কচুরি তরকারি। এখানে সেটার স্বাদ পাইনি। মিষ্টি কেনা হয়ে গেছে, বাজার দোকান হয়ে গেছে, চিকেন আর ডিমটা বাকি আছে, ওটা বাড়ির সামনে থেকেই নেব। আমরা যেখানে থাকি না ওখানটা যথেষ্ট গ্রিনারি, আর এই দেখো গাছ ভর্তি ফুলে সারা রাস্তা সাজানো, এত ভালো লাগে আমার। একটু যদি তোমরা হায়দ্রাবাদের মেন সিটির দিকে যাও তাহলে ক্রাউডেড বেশি, ক্রাউডেড মানেই গরম, তাই এই ফাঁকা জায়গায় আমার ভালো লাগে। বাড়িতে এসে গেছি। বাইরে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, মানে কখনো রোদ্দুর কখনো মেঘলা এরকম হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, বাড়ি এসে গেছি, এবার করবো ব্রেকফাস্ট। দুজনেই খাইনি, তাড়াতাড়ি করে আগে ব্রাশ টাশ করেই মোটামুটি জল টল খেয়ে বেরিয়ে গেছি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, আর ও তো খেলতে গেছিলো, ওর আরও খিদে পেয়েছে। তো এখন চট করে ব্রেকফাস্ট বানাই। ফ্রেশ হয়ে গেছি, বাড়ি থেকে এসে চুলে লাগাবো পেঁয়াজের রস আজকে। তো সেটা একটু পরে লাগাচ্ছি, আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি ডিম সেদ্ধ খাবো, আর সৌরভ বলেছে পোচ খাবে। তো পাউরুটিটা আগে সেঁকে নিই, তারপর পোচটা বানাবো। এখানে একটা চায়ের দোকান আছে। লোকাল চায়ের দোকানে বিস্কিটগুলো না অন্যরকমই হয়, ওসমানিয়া বিস্কিট এটা। বাট করাচি বেকারির খেয়ে দেখেছি, ভালো, কিন্তু লোকাল মানে চায়ের দোকানের যে ওসমানিয়া বিস্কিটটা, ওটা আলাদাই টেস্ট। তো আগের দিন সৌরভকে বলেছিলাম যে চায়ের দোকানে গিয়ে একবার জিজ্ঞেস কর যে ওরা বিস্কিট বিক্রি করে কিনা প্যাকেট। তো তারপরে ও নিয়ে এসেছিল, তাহলে শেষ হয়ে গেছে। তারপরে আজকে আবার গেছিলাম, বেরিয়েছিলাম, তো আজকে একটা প্যাকেট নিয়ে এলাম। এই বিস্কিটগুলো অন্য রকমের টেস্ট, মানে যতই করাচি বেকারি যাইনি, বাট এই ওসমানিয়াটা ইজ রেডি। ব্রেকফাস্ট আমার হচ্ছে ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে সৌরভের ব্রেড পোচ। চা রেডি। এখানে আগের দিনও একটা কেক এনেছিল, একটা স্লাইস হয়তো খাবো। আর আমি একটু নিমকি এনেছি, কুচো নিমকি, তো চুটুর পুটুর না খেলে ঠিক জমে না। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা বাজার দোকান করে এসে ব্রেকফাস্ট করলাম, তোমরা দেখলে, যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছিলাম। ব্রেকফাস্ট করে মনে হচ্ছিল ঠিক আছে একটু ফোনটা নিয়ে ঘরে একটু বসে, খুব গরম লাগছে এসিটা চালিয়ে। দুজন নেই, ঘুমিয়ে পড়েছি, আর এতটাই ডিপ ঘুমিয়েছি। এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে 3টে। চিকেন আমার হয়নি, ম্যারিনেট করা ছিল। এখন রান্না করব, খাবো, প্রচুর লেট হয়ে যাবে। তো আমরা লাঞ্চটা এখন চিকেনের মানে ব্যাপারটা আর কি পরে হবে, ডিনারে খাবো। তো এখন আমরা লাঞ্চে যেটা খাবো সেটা হচ্ছে বেসন চিলা, আর সৌরভ কফি বানাবে। তো এখন সৌরভ আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, এখন বানাবো বেসন চিলা, আগে কফি দিয়ে বেসন চিলা খাবো, তারপরে আমি রান্না করব, তারপরে আমাকে স্নানেও যেতে হবে, এবং ঘরের আজকে অনেক কাজও আছে। কি করে যে ঘুমিয়ে পড়লাম, এতটাই টায়ার্ড ছিলাম, প্লাস অ্যালার্জির ওষুধও খেয়েছি, প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি, মানে পুরো এদিক ওদিক হয়ে গেল সমস্ত রুটিন। এই চিলাটা বানানো প্রচণ্ড একটা ইজি প্রসেস। এখানে আমি
ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি একটু নুন। আর এই দেখো এই ডিমটা গুলে রেখেছি, ডিমটার মধ্যে দেবো, আর তার সাথে অ্যাড করব বেসন। তারপর যখন কড়াইতে দেবো তোমাদের দেখাবো, মানে পাতলা পাতলা লেয়ার দিয়ে আর একটু ওয়েট করতে হয়, তারপর এপিট ওপিট করে ভাজতে হয় আর কি, প্রপার একদম ডিপ ফ্রাইড নয়, প্যানকেক টাইপের। দেখো এরকমভাবে প্যানকেকের মতো কড়াইতে দিয়ে দিয়েছি, হাতা করে করে স্প্রেড করে। এবার এটাকে মোটামুটি 2 মিনিট মতো লাগে হতে, ব্যাপারটা তো একটু কম আছে হতে হবে। তারপর উল্টে দেবো, উল্টো পিঠটা হবে, তো বাস চিলা রেডি। আমার গরমা গরম চিলা রেডি। দুটো চিলা, মানে এক একজনে এক একটা চিলা যথেষ্ট পেট ভরে। তো চিলা রেডি, আর সৌরভ বানিয়েছে কফি। তো চলো এনজয় করি। চিলা, এখানে আছে টমেটো সস, আর এই হচ্ছে কফি। যে আমি পেঁয়াজের রস নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে প্রথমে মেশাবো হচ্ছে ক্যাস্টর অয়েল, কয়েক ড্রপ, কারণ ক্যাস্টর অয়েলটা খুব ঘন হয় তো বেশি দিতে নেই, ব্যাস এইটুকুই। আর দেবো হচ্ছে একটু অ্যালোভেরা জেল, এই যে কয়েক ড্রপ হচ্ছে টি ট্রি অয়েল দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, আর চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করব। মেখে নিয়েছি, পেঁয়াজের রস পুরো চিপকু হয়ে গেছি, অ্যালোভেরা পেঁয়াজের রস সব মেখে নিয়েছি। আর সৌরভ ওখানে আমার কাটাকুটি করে হেল্প করে দিচ্ছে। প্রথমে বানাবো হচ্ছে বিট ভর্তা, মানে আগের দিন বিটটা বেটেছিলাম যেরকম সেরকম সেম ওয়েতে রসুন, বিট, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি দিয়ে বেটে নিলাম। এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে বিট বাটাটাকে নাড়াচাড়া করে নেবো, বাস বিট বাটা রেডি। আমি ওটা দিয়ে পুরো মানে এরকম লাগে আমার, পুরো ভাত খেয়ে নিতে পারি। যাই হোক, তারপরে হবে চিকেন। সৌরভ এখানে কাটাকুটি করছে, বেচারা পেঁয়াজ লেগে চোখ জ্বালা করছে, চোখের জল নাকের জল বেরিয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে। এ মা। আরে দেখো বিট বাটা রেডি, মানে বিট বাটা হয়ে গেছে। বাবা খুলতে পারছি না, আরে আসলে খুলে দে না। এই যে বাটা হয়ে গেছে, এটাকে নাড়বো। ভর্তা হচ্ছে, একটুখানি ধনেপাতা কুচি দিয়েছি, এটা নাও দেওয়া যায় বাট আমি দিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এদিকে করব হচ্ছে এখন মাংসের আলুগুলো ভাজবো ফটাফট। এই যে আলুগুলো ভাজছি, আর এটা অলমোস্ট হয়ে এসছে, এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো। বিট বাটা, এখানে একটু মুসুর ডাল সেদ্ধ, আর এইখানে হচ্ছে আমার ইয়ামি চিকেন কষা রেডি। এবার খেতে বসবো, স্নানটা করে এসে খেতে বসবো। স্নান টান হয়ে গেছে আমার, আর রান্নাঘর পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে স্নান করতে আজকে অনেকটা লেট হয়ে গেল। তো যেহেতু আজকে রাত্রিবেলা ভাত খাবো, তাই জন্য এখন আর কিছু খাবো না, এখন একটু বসে দুজনে বলে টিভি দেখবো, মুভি দেখবো। তো হইচইতে একটা নতুন সিরিজ দেখা স্টার্ট করেছি, লজ্জা। দেখতে পারো তোমরা, বেশ ভালো লাগছে, 2 এপিসোডই দেখেছি অনলি। তো যাই হোক, সেটা এখন দেখবো একটু বসে, তারপরে ডিনার করবো। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমাদের নিচে, মানে সোসাইটিতে নিচে হোলিকা দহন হয়েছে আজকে। আমি আর যাইনি, আমি এত কাজকর্ম করে আমার লেট হয়ে গেছিলো এমনি, তো আমি আর যাইনি। শাড়িটারি পরে রেডি হয়ে একটু ভালো জামাকাপড় পরে তো যেতে হতো, তো যাইনি। আর ওই জন্য তোমাদের সাথে কয়েকটা ক্লিপ আমি অ্যাড করে দেবো, যদি আমি ছবিগুলো পাই, আর যদি না পাই তো আমি সরি। ডিনার রেডি, এবার বসছি খেতে। এখানে আছে চিকেন, মুসুর ডাল, বিট বাটা, ভাত আর শশা। চলো খেয়ে নি, আর খেতে খেতে দেখছি হচ্ছে হইচই, লজ্জা। সিরিজটা এই শেষ হলো, বেজে গেছে 1টা। সিরিজটা দেখে এই ঘরে এলাম। সিরিজটা ইটসেলফ শেষ করলো না, বাট যতগুলো এপিসোড ছিল দেখে নিয়েছি, খুব ভালো লেগেছে, তোমরাও দেখো। ওয়েট করছি নেক্সট পার্টের। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখলাম। তোমাদের হোলি কেমন গেল জানিও, কারণ এই ব্লগটা যেদিন পোস্ট হবে সেদিন অলরেডি হোলি হয়ে গেছে। তো আমি জানি না কালকে এখানে হোলিতে কি প্ল্যান, কি হবে না হবে। আমার অ্যাকচুয়ালি অফিসে ছুটিও নেই, তো হোয়াটএভার। তোমাদের হোলি আশা করি খুব ভালো কেটেছে। কেমন কাটলো কমেন্ট সেকশন লিখে জানিও। আর ব্লগটা ভালো লাগলে ডু শেয়ার, ডু লাইক, আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো, টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে প্রেডি অ্যান্ড স্টে টিউনড।